ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডব্লিউবি এক্সাম সলিউশন, দয়া করে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, আমাদের এই ক্লাসে, এই ইউটিউব চ্যানেলে চাকরি পরীক্ষার জন্য বিভিন্ন যে কোর্সগুলোর বিভিন্ন ক্লাস রয়েছে, বিভিন্ন বিষয়, ম্যাথ, রিজনিং, জিকে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, সমস্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে করানো হয়। চ্যাপ্টার ওয়াইজ আমাদের বেসিক ক্লাসগুলো রয়েছে। যারা নিউ স্টুডেন্ট প্রথম শুরু করছে তারা বেসিক ক্লাসগুলো করতে হবে, এবং যারা আমরা সামনে পরীক্ষার জন্য আপকামিং যে এনটিপিসি থেকে শুরু করে ডব্লিউপি, কেপি, কনস্টেবল পরীক্ষা রয়েছে সামনে, এছাড়া আমাদের এসএসসি জিডির জন্য এই প্র্যাকটিস সেট, এরকম ধরনের আমাদের 20-30-20টা যদি প্র্যাকটিস সেট আমরা করি, এই টাইপের কোশ্চেন আমরা পরীক্ষায় দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে খাতা কলমে করতে হবে। আমাদের ইউটিউবে ক্লাসটা দেখার সাথে সাথে আমরা প্রথমে অ্যান্সার দেখবো না, আমরা নিজে নিজে প্র্যাকটিস করবো, তারপর দেখবো কীভাবে সমাধান হচ্ছে, যেটা আমাদের অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমাদের ইমপ্রুভ হবে। আমরা যদি প্রথমে অ্যান্সারটা দেখি, আমাদের কিন্তু কোনো উন্নতি হবে না। ঠিক আছে, তাহলে নিজেরা আমরা প্রথমে ট্রাই করবো, চেষ্টা করব, তারপর আমরা দেখবো সমাধানটা কীভাবে আমরা করছি। ঠিক আছে, এবং এর থেকে যে শর্টকাট কিছু থাকে সেটা আমরা অ্যাপ্লাই করবো। প্রথমে আমাদের দেখো যে প্রশ্নটা রয়েছে, খুব ভালো একটা প্রশ্ন রয়েছে, কি যে নাম্বার সিরিজের প্রশ্ন বলেছে। এখানে আমাদের স্টার্ট জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে, কীভাবে করবো? দেখো, এই ধরনের নাম্বার সিরিজের অঙ্ক প্রথমে আমাদের কাজ কি? ডিফারেন্স বের করা, তাই তো? প্রথম কাজ আমাদের কি? ডিফারেন্স দেখা। দেখো প্রথমে ডিফারেন্স কত, এখানে এর ডিফারেন্স কত? 2, এখানে ডিফারেন্স কত? 4, এখানে ডিফারেন্স কত? 9, তাই তো? 9, এখানে ডিফারেন্স কত? 2, 4, এর ডিফারেন্স কত? 25, 5 আর 3 8, 8 ডিফারেন্স 8। ঠিক আছে, দেখো 2, 4, 8, এর ডিফারেন্স কত? এখানে যদি আমরা ডিফারেন্স করি 145 থেকে 81 বাদ দিই, এগুলো আমাদের মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, প্রথমে 64, তাহলে এখানে ডিফারেন্স কত হচ্ছে? 64। ঠিক আছে, এবার দেখো 2, 4, 8, এরপর কত বাড়তে পারে একটু ভালো করে আমরা যদি দেখি। 2 বাড়ছে, 4 বাড়ছে, 8 বাড়ছে, তাহলে এরপর কত বাড়তে পারে? 16। তারপর কত বাড়তে পারে? 32। দেখো প্রত্যেকটা জিনিস কী হচ্ছে? ডবল ডবল হচ্ছে। আমরা দেখা মাত্রই বুঝতে পারছি প্রত্যেকটা জিনিস কী হচ্ছে? দ্বিগুণ হচ্ছে, ডবল হচ্ছে, তাই তো? 2, 4, তারপরে 8, 16, 32, 64 এরকম হচ্ছে তো, তাহলে ডবল করে বাড়ছে। ঠিক আছে, দ্বিগুণভাবে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে পরিষ্কারভাবে 16 হবে। তাহলে 33 আছে, তার সাথে আমাদের যদি 16 যোগ করি কত হবে? 9, কত? 49। তাই সঠিক উত্তর আমাদের কী হবে? 49 হবে। বোঝা গেল? এগুলো আমাদের কয়েক সেকেন্ড সময় লাগবে। যখন আমরা প্র্যাকটিস ভালোভাবে করবো তখন কয়েক সেকেন্ডে আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, কিছু জিনিস আমাদের সময় বেশি লাগবে। দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে বলেছি, দর্পণ প্রতিবিম্ব। দেখো এইভাবে যখন আমাদের থাকবে উপর, ঠিক আছে, কলাম আকারে উপর, ঠিক আছে, মানে যেটা আমরা কী বলি লম্বভাবে যদি থাকে, এটা মনে করতে হবে আমাদের পাশে যদি থাকে, ঠিক আছে, এটা আয়না, এটা দর্পণ, এটা হচ্ছে দর্পণ। ঠিক আছে, তখন আমাদের দর্পণ প্রতিবিম্ব। আর দর্পণ প্রতিবিম্ব মানে কি? ডান দিক আর বাম দিক কী হবে? চেঞ্জ হবে। ডান দিকটা বাম দিক, বাম দিকটা ডান দিক। তোমার ডান দিক ডান দিক, বাম দিক বাম দিক। ভালো করে দেখো, এটার বাম, এটা আমাদের বাম দিক, এটা কি? ডান দিক। তাহলে এখানে আমাদের ঠিক উল্টো হবে। এখানে আমাদের ডান দিকটা আগে আসবে, বাম দিকটা পরে যাবে। কাছের জিনিসটা কাছে আসবে, ঠিক আছে, দূরের জিনিসটা দূরে যাবে। তার মানে এখানে ডব্লু থেকে আমাদের প্রথম কী হবে? ডব্লু হবে। ই দেখো, ই আমাদের কোন দিকে মুখ করা ছিল? এদিকে। যখন আমরা দর্পণ দেখবো তখন উল্টো হবে, বাম দিক ডান দিক চেঞ্জ হবে, মানে ই এভাবে হবে, তাই তো? ই এভাবে হবে। টির কোনো চেঞ্জ হয় না। বি এদিকে মুখ ছিল, বি কী হবে? এভাবে হবে, তাই তো? 7 এদিকে ছিল, 7 আমাদের এইভাবে হবে। আই থাকবে, কোনো চেঞ্জ হবে না। 3 পাশে ছিল, 3 পাশে হবে, তাই তো? ই ই আমাদের কী ছিল? দেখো এখানে দেখো কী রয়েছে, আয়ের পর কী রয়েছে? 3 হয়ে গেল। এবার আর এর মুখ পাশে ছিল, তাহলে আর এর মুখ এইভাবে এইভাবে হবে, তাই তো? পরিষ্কার। কে এভাবে ছিল, কে এভাবে হবে, তাই তো? তাই পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি কি উত্তর আমাদের হবে? ডব্লিউ ই টি। বি 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 7 এর পাশে দেখো, এটা আমাদের ঠিক নেই, এটা ভুল। ঠিক আছে, এখানে দেখো ডব্লু, এ দেখো ই, দেখো ই ঠিক আছে, টি, বি 7, আই 3, আর এভাবে কে। ঠিক আছে, দেখো এখানে দেখো কী ভুল হয়েছে। এখানে আমাদের দেখো ইটা এখানে ঠিক আছে, টি ঠিক আছে, বি ঠিক আছে, 7, আই 3, ঠিক আছে। 3 দেখো, 3টা আমাদের যেমন ছিল তেমনই বসিয়ে দিচ্ছি, সেজন্য এটা আমাদের ভুল। বোঝা গেল কীভাবে আমাদের এগুলো ভুলগুলো বের করতে হয়। তাই সঠিক উত্তর আমাদের কী হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে সি দাগ, তাই তো? তাহলে আমরা যদি ভুলগুলো বুঝতে পারি তাহলে আমাদের সঠিকটা পেয়ে যাব। ঠিক আছে, আর একটা সহজ নিয়ম কি? কাছেরটা কাছে হবে, দূরেরটা দূরে হবে। দেখো কে আমাদের এর দর্পণের কাছে কী ছিল? ডব্লু ছিল, ডব্লুটা সেজন্য আমাদের কী হলো? আগে আসলো। ইটা, তারপরে টিটা। কে দেখো সবচেয়ে দূরে ছিল, দূরেরটা সেজন্য দূরে যাবে। ঠিক আছে, এটাও আমাদের মনে রাখার নিয়ম দর্পণের ক্ষেত্রে। আর জল প্রতিবিম্ব কি? উপর নিচে চেঞ্জ হবে। ঠিক আছে, ধরো এটা এম আছে, দর্পণ যখন এইভাবে নিচে থাকবে তখন আমাদের কী হবে? এইভাবে হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী দেখো। এবার পরবর্তী বলেছে কি আমাদের, এটা কি অ্যালফাবেট সিরিজে দেওয়া আছে, কী দেখতে হয়? প্রথম নিয়ম আমাদের কি? বি থেকে ই, এদের মধ্যে ডিফারেন্সটা দেখতে হবে। বি থেকে ই, ই থেকে এইচ, এইচ থেকে এন। ঠিক আছে, এখানে আমাদের এটা ছিল, তারপরে এখান থেকে এন হবে।
একটু পরিষ্কার যদি দেখি B2 এটা 3, 5 3 5, তাই তো? এই 5 নম্বরে, B2 নম্বর, E 5 নম্বরে আছে, H 8 নম্বরে, N 14 নম্বর, তাই তো? ভালো করে দেখো 2 থেকে 5 কত বাড়ছে? 3 বাড়ছে, তাই তো? 3 বাড়ছে। এখানে কত বাড়ছে? 3 বাড়ছে। এখানে কত বাড়বে? 3 যদি বাড়ে তাহলে কত হবে? 8 আর 3 11 হবে। তারপরে 11 থেকে আবার যদি 3 বাড়ে কত হবে? 14। তার মানে ঠিক আছে, তাহলে 3 বাড়লে কত হবে? H থেকে যদি আমাদের 3 ঘর বাড়ে তাহলে 8 আর 3 11, 11 মানে কী হবে? K হবে, তাই তো? কে হবে? কে দেখো দুটো আছে, তাহলে এই দুটো হবে না। এবার দেখো সি হবে না বি হবে? ভালো করে দেখো, কিউ এল জি ডব, ঠিক আছে? দেখো কিউ থেকে এল, ঠিক আছে, এল থেকে জি, জি থেকে ডব্লিউ। একটু ভালো করে যদি দেখি আমরা কী দেখবো, যে দেখো কিউ 17, এল কত? এল কত নম্বর? 12। 17 থেকে 12 মানে কী হচ্ছে? মাইনাস হচ্ছে, তাই তো? কিউ থেকে এল, তারপর হচ্ছে এইচ, কিউ 17, এল 12। এবার এটা 12 থেকে দেখো এইচ কত? এইচ হচ্ছে কত নম্বরে? এইচ হচ্ছে 8। তাহলে এই এটা কত? 12 থেকে 8 হচ্ছে, তাহলে কত বাড়ছে? কত কমছে? 4 কমছে, তাই তো? এটা 5 কমলো, এখানে 4 কমলো, ঠিক আছে? এরপর তাহলে 3 কমবে, তাহলে 3 যদি আমাদের কমে, ঠিক আছে? ভালো করে দেখো, এ দেখো কিউ এল, ও এটা জি ছিল, জি জি এটা জি ছিল, ঠিক আছে? জি জি মানে 7, তার মানে কত কমেছে? 5 কমেছে, 5 করে কমছে। দেখো -5, তাহলে এরপরে কত হবে? -5 হবে, তাই তো? ভালো করে বুঝতে পারছো? দেখো কিউ এল জি মানে দ্বিতীয় সঙ্গে এর দ্বিতীয়, এর দ্বিতীয়, এইভাবে দেখতে হয় এবং সহজ। এগুলো আমরা আমাদের ডিটেলস ক্লাস করানো আছে, বেসিক ক্লাসটা, ওটা তোমরা দেখে নেবে, কোডিং অ্যালফাবেট সিরিজের, নাম্বার সিরিজের, কোডিং ডিকোডিংয়ের, তাহলে ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? তোমরা পেয়ে যাবে ক্লাসটা। তাহলে এখানে আমরা বুঝতে পারছি 5 করে কমছে, তাহলে 5 যদি কমে, জি থেকে যদি আমাদের 5 কমে, জি 7 নম্বর, তাই তো? যদি 5 কমে তাহলে 7 থেকে যদি 5 কমে যায় তাহলে কত হবে? 2 হবে। 2 মানে কি? 2 মানে বি, তাই তো? 2 মানে কি? বি হবে, তাহলে আমাদের বি অপশান হবে, কে বি হবে, ঠিক আছে? এভাবে আমাদের শর্টকাট করতে হবে পরীক্ষার সময়, এগুলো আমাদের দেখার কোনো প্রয়োজনই নেই, যেটা বুঝতে পারবো সেটা করে, ঠিক আছে? এবার দেখো বলেছে স্টার চিহ্নিত স্থানে কোনটি বসলে পারে এটা আমাদের সমীকরণটা ঠিক হবে। এই ধরনের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এসএসসি জিডিতে এই প্রশ্ন কিন্তু আসছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা ডব্লিউপির পরীক্ষাতেও দেখেছি এই ধরনের প্রশ্ন কিন্তু খুব আসছে, ঠিক আছে? তাহলে দেখো কীভাবে করবো। প্রথমে আমাদের এখানে দেখতে হবে ভাগের কাজটা, ভাগ কোন জায়গায় হবে সেটা আমরা যদি বুঝে যাই তাহলে আমাদের সব সহজ হবে। এখানে দেখো 30 90 জায়গায় ভাগ হবে না, সহজ আমরা বুঝতে পারছি, তাই তো? এখানে দেখি, এখানে এই 95 ভাগ 5 এটা হতে পারে এই জায়গাটায়, ঠিক আছে? এখানে হবে না, এই জায়গাটা হতে পারে 32 4 8, তাই তো? ভাগ যায়, এটা হতে পারে। এবার দেখো পরিষ্কারভাবে যদি আমরা দেখি এই অপশান বি অপশান, প্রত্যেকটা অপশান যদি প্রথম অপশানটা আমরা দেখি, দেখবো কি, যে এখানে দেখো সমান সমান আছে কোথায়? দ্বিতীয়, এখানে ভাগ, তাই তো? এখানে ভাগ আছে, কি আছে? এখানে ভাগ আছে। ভালো করে দেখো, এখানে তো এটা কখনোই হবে না। এটা দেখি আমরা ভালো করে একটু দেখি, এটা এখানে ভাগ কোনে হবে না, কারণ 4কে আমাদের 497 দিয়ে কখনোই ভাগ যাবে না এইভাবে, তাই তো? পুরোপুরিভাবে ভাগ কাটাকুটি যাবে না, তাহলে এটা আমরা কখনোই দেখবো না, এটা হবে না। এবার এখানে দেখি কি আছে, এই জায়গায় সমান সমান এখানে ভাগ, ঠিক আছে? হতে পারে এখানে সমান সমান, এই যে বি অপশানটা যদি আমরা চয়েস করি, দেখি এটা সমান সমান এখানে ভাগ, ভাগ মানে এটা 4 হবে, আর 4 32, 4কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 8 হবে। এখানে মাইনাস, তারপরে যোগ, তারপরে গুণ। এবার দেখি এটা যদি গুণ করি, প্রথমে ভাগের কাজ, 8 হলো, 8 মাইনাস এটা যোগ, এখানে গুণ। তাই দেখো 30 আর 90 গুণ করলে অনেক হয়, 3 নং 27, 2800 হবে, ঠিক আছে? তার সাথে যোগ বিয়োগ যাই করি না কেন, এটা দেখো আমাদের 497 আসবে না, অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটাও আমাদের হবে না, ঠিক আছে? সি অপশানটা দেখি কী হবে। সি অপশানে দেখো, সি অপশানে কোথায় আছে? এখানে ভাগ আছে, এখানে সমান সমান আছে, তার আগে কি? গুণ এখানে আছে, তাই তো? তাহলে দেখো 30, এখানে যোগ আছে, তাহলে আমরা দেখি ভালো করে যদি বসাই, 30 যোগ কত? 95 গুণ 5 যোগ 32, ঠিক আছে? ভাগ 4 সমান সমান 497। একটু ভালো করে দেখি, তাই ভালো করে যদি আমরা দেখি কী বুঝতে পারছি এখান থেকে, ভালো করে দেখো, এখানে আমাদের প্রথমে ভাগের কাজ কত হবে? 8 হবে, তাই তো? এটা যদি আমরা 95 গুণ 5 করি কত হবে? 95 5 করলে কত হবে? 500 হওয়ার কথা, তার থেকে আমাদের কম হবে কত? 25 কমবে, মানে 475 হবে। 475 যোগ 30, 475 যোগ 30 করলে কত হবে? 475 আর 30 যদি আমরা করি 505 হবে। 505 মাইনাস 8, 505 থেকে 8 বাদ দিলে কত হবে? 505 থেকে 8 বাদ দিলে কত হবে? 497, তাই তো? 497 হচ্ছে না, তাই তো? তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? এটা হবে, তাই তো? সি অপশান আমাদের সঠিক উত্তর হবে। বোঝা গেল কীভাবে করলাম? তাহলে এগুলো আমাদের প্র্যাকটিস করতে করতে আমাদের জানতে হবে, ঠিক আছে? এগুলো আমাদের যখন প্র্যাকটিস করবো, খুব অনেকটা 20-25টা 30টা টাইপের প্র্যাকটিস করবো, তখন আমরা সহজেই বুঝতে পারবো যে এটা কী হতে পারে। পরবর্তী দেখো, পরবর্তী কী রয়েছে? কোন বর্ণ সমষ্টি দ্বারা প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ, কী বলেছে? সম্পূর্ণ হবে। এটা আমাদের সেই একই জিনিস। এখানে দেখো জেড ওয়াই, এখানে একটা হবে ডব্লু ভি, দেখো ডব্লু থেকে ভি, দেখো জেড থেকে ওয়াই কী হচ্ছে? মাইনাস করছে, -1, এখানে কত হচ্ছে? ডব্লু থেকে
ভি, ডব্লু 23, ভি কত 22, এগুলো আমরা নাম্বার করে রাখবো, তাহলে আমাদের ভুল হবে না পরীক্ষার ক্ষেত্রে। এটা 25, এটা 26, দেখা মাত্র বুঝতে 26, 25, 23, 24, এখানে কত হবে দেখো, এখানে 1 কম হবে, তাহলে 24 নম্বর এক্স হবে। এক্স তো সব করে আছে, তাহলে আমাদের দেখো কী দেখতে হবে। পরেরটা দেখো টি থেকে এস, এস কিউ, ভি দেখো পি 16, এটা কত কিউ 17, এখানে 18 আর হবে, তাই তো। এদিক থেকে আমরা যদি দেখি 1 করে প্লাস হচ্ছে, এদিকে দেখি মাইনাস হচ্ছে। এবার দেখো এম এন ও হবে, তাই তো, ও হবে ও পি, এ দেখো এম এন ও পি, তারপরে কিউ, এখানে দেখো আই জে কে হবে, কে হবে, তাহলে এক্স আর ও কে, এক্স আর ও কে, তার সঠিক উত্তর আমাদের কি এই অপশান। বোঝা গেল কীভাবে করলাম। এবার দেখো প্রদত্ত সমীকরণে কোন দুটি চিহ্ন অদল বদল করলে সমীকরণটি সঠিক হবে। ঠিক আছে, এখানে দেখো আমাদের প্রশ্নটা একটু ছিল যে দুটো 4টে অপশান আমাদের থাকে। ঠিক আছে, এই ধরো এ অপশান দেওয়া ছিল তোমার ভাগ আর গুণ, বি অপশান দেওয়া ছিল তোমার গুণ আর বিয়োগ, সি অপশান দেওয়া ছিল কি বিয়োগ আর যোগ, ঠিক আছে, আর ডি অপশান দেওয়া ছিল কি ভাগ আর বিয়োগ। এমনভাবে পরীক্ষা কিন্তু আমাদের খুব থাকে যে এই দুটো চিহ্ন কী হবে, পরস্পর তারা অল্টারনেট হবে, মানে ভাগের জায়গায় গুণ, গুণের জায়গায় ভাগ। ঠিক আছে, এরকম যোগের গুণের জায়গায় বিয়োগ, বিয়োগের জায়গায় গুণ। আমরা সবসময় কি জানি, ভাগের কাজটা পুরোপুরিভাবে মিলে যাবে, ভাগ এমন হবে কোনো অবশিষ্ট থাকবে না, কোনো পয়েন্ট কিছু আসবে না। তাহলে দেখি এখানে যদি গুণের জায়গায় গুণ আর এই ভাগ, যদি এখানে আমরা গুণ বসাই, এখানে যদি ভাগ বসাই, ঠিক আছে কী হবে দেখি, এখানে গুণ বসাই, এখানে যদি ভাগ বসাই, আগে ভাগের কাজ করতে হয়। তাহলে দেখো 120 গুণ 120 গুণ 8 ভাগ কত 16, 16 ভাগ মানে কি 16 আমরা নিচে লিখতে পারি। এটা যদি কাটাকুটি করে কত হবে 2 হবে, 2 দিয়ে এটা কাটলে কত হবে 60 হবে, তাই তো। তাহলে 24 যোগ 60 মাইনাস 48, 24 যোগ 60 মাইনাস 48, দেখি 24 আর 60 এটা যোগ করলে কত হচ্ছে 84, 84 থেকে 48 বাদলে কত হয়, 4 থাকলে 14, 8 কত 14 মানে 6, হাত থাকলো 1, তাই তো। তাহলে কত হচ্ছে 36, 36 হচ্ছে, তাহলে সঠিক উত্তর 36 আছে আমাদের, তাহলে এটা আমাদের সঠিক উত্তর। দেখো এটা যদি প্রথমটা না হয় দ্বিতীয়টা আমাদের দেখতে হবে। আর শর্টকাট কি, তুমি বুঝতে পারবে যে কোন জায়গায় ভাগ কোন জায়গায় গুণ হবে, মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে, এখানে কোনো পয়েন্টে আসবে না, কোনো জটিল ক্যালকুলেশন থাকে না। ঠিক আছে, পরবর্তী দেখো বলেছে কোনটি এর মধ্যে এই অ্যাডমিনিস্ট্রেটর শব্দটা দিয়ে, এই শব্দটা দিয়ে কোনটি নির্বাচন গঠন করা যাবে না, মানে এদের মধ্যে কোন শব্দটা গঠন হবে না, এ ধরনের প্রশ্ন কিন্তু ডব্লিউবিতে খুব আসে। তাহলে দেখো ভালো করে বোঝো, মানে এর মধ্যে যে আমাদের অ্যালফাবেটগুলো রয়েছে, এই লেটারগুলো রয়েছে, এগুলো দিয়ে কোনটা গঠন করা যাবে না। ঠিক আছে, পরিষ্কার মধ্যে এর মধ্যে যেগুলো থাকবে সেটাই গঠন করা যাবে, যেটা থাকবে না সেটাই গঠন করা যাবে না, তাই তো। তোমাকে আমি যদি 100 টাকা দিই, তোমাকে আমি যদি 100 টাকা দেওয়া হয়, তোমাকে যদি বলা হয় 200 টাকা বাজার করে আনতে, তুমি কি পারবে, পারবে না। তারপরে 100 টাকার মধ্যে তোমার বাজার করতে হবে, এখানেও তেমন, এখানে যেগুলো দেওয়া থাকবে যে অ্যালফাবেটগুলো, সেগুলো দিয়ে তোমার গঠন করা যাবে। পরিষ্কার দেখো এখানে যদি দেখি TRAITOR, এখানে দেখো TOR এ সব কটা আছে, STRADOM আছে, হ্যাঁ OM আছে, এখানে M আছে, ঠিক আছে। এগুলো আমাদের কি MINISTER, এখানে ভালো করে দেখো MINISTER, দেখো TER, এখানে ই আছে, এখানে ই নেই, বুঝতে পেরেছো। তাহলে আমাদের এটা গঠন করা যাবে না, বুঝতে পেরেছো, যাবে না, কিন্তু গঠন করা যাবে না, কারণ এখানে ই আছে, এখানে কি আছে, এখানে ই নেই, বোঝা গেল, ইটা আমাদের এখানে নেই, সেই জন্য গঠন করা যাবে না। পরবর্তী খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা আমাদের নন ভার্বাল রিজনিং। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আমাদের আসে পরীক্ষায়, এসএসসি পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট, এসএসসি জিডি থেকে শুরু করে MTS এগুলোতে খুব ইম্পর্টেন্ট। দেখো এবং রেলের পরীক্ষাতেও একটা দুটো থাকে। দেখো প্রথমে আমরা একটু ভালো করে যে ছবিগুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে, ছবিটা আমাদের এখানে অবজারভেশন পাওয়াটা দরকার। ভালো করে যদি আমরা দেখতে পাই, দেখো এখানের সঙ্গে যে চিত্রটা আছে, দেখো এটার সাথে দেখো উল্টো, উল্টো না, এখানে দেখো যেটা আছে এই প্রথমটার সাথে এটা দেখো মিল আছে, দেখো না একটু ভালো করে। আমরা আগে সেই পড়েছিলাম যে হার্টবিট সিরিজে এর সাথে এটা হয়, এর সাথে এটা হয়, তাই তো, একটা ঘর ছেড়ে ছেড়ে। এখানে একটু ভালো করে দেখো, এটার সাথে এটা দেখো মিল আছে, এটার সাথে আমাদের এটা মিল আছে, ঠিক আছে। এরপর কোনটা হবে, এখানে এটা হবে, তারপর এখান থেকে যেটা থাকতো এখানে হতো, তাই তো। তার মানে এটার সাথে 1 1 3 আর 5 এই সিরিজের মিল হবে, 2 4, ঠিক আছে, এরপর 6 নম্বর সিরিজের মিল হবে, তাই তো। এভাবে আমরা দেখিছি। তাই একটু ভালো করে যদি দেখি এখানে কোনটা, এটা উল্টো আছে, তার মানে এটা হবে না, এখানে উল্টো আছে, এটা হবে না। এটা যদি দেখি এই দুটোর মধ্যে আমাদের কনফিউশন, একটু ভালো করে দেখো, এই প্রথমটায় দেখো দুটো কালো আছে, ভালো করে দেখো, এখানে কালো, এটাই কালো, তাই তো। দেখো এখানে কালো, এটাই কালো, দুটো করে কালো আছে, এখানে ভালো করে দেখো, এখানে একটা মাত্র কালো আছে, এখানে দুটোতে কালো আছে, ঠিক আছে, পরিষ্কার আমরা বুঝতে পারছি, তাই না। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে, ডি হবে, এটা আমাদের হবে না, বোঝা গেল। পরবর্তী দেখো বলেছে 7 13 এগুলো, তাহলে প্রথম নিয়মকে আমাদের ডিফারেন্স ডিফারেন্স দেখো, 7 থেকে 6 ডিফারেন্স, এটা 15 ডিফারেন্স, এটা কত অনেক বেশি 27 ডিফারেন্স, তাই তো। এখানে দেখো পরিষ্কারভাবে যদি বুঝতে পারি, এইভাবে কিন্তু আমার ডিফারেন্স করে আসবে না, ঠিক আছে, এই ডিফারেন্সে কোনো মিল নেই, কোনো স্কোয়ার কিউব কিছু নেই। এবার যদি আমরা দেখি 7 থেকে 13 একটু কাছাকাছি আছে, 7 দোকানে 14 -1,
সমান সমান কত হয়? 13 হয়, বুঝতে পারছি। এবার দেখি 13 দুগুণে 26 কত হবে? 13 দুগুণে 26 মাইনাস প্লাস 2 করলে কত হয়? 28 হয়, ঠিক আছে। আবার দেখি কি আছে, 28 28 দুগুণে 56, ঠিক আছে। তার থেকে মাইনাস 3 করলে কত হয়? মাইনাস 1 করলে কত হয়? 55 হয়, ঠিক আছে। তার মানে এখানে দ্বিগুণ করছি -1, দ্বিগুণ করছি +1, আবার -1, ঠিক আছে। এবার 55 দুগুণে 110, তার সঙ্গে +2 হবে, তাহলে কত হবে? 112, ঠিক আছে। এবার 112 দুগুণে 224, তার থেকে কী হবে? -1 হবে, তাহলে কত হবে? 223। কত? 223 আমাদের অপশান আছে, এই অপশান আছে, বোঝা গেল। তাহলে দ্বিগুণ -1 +1 -1 +1, খুব সহজ। এবার দেখ এর মধ্যে কোন চিত্রটি আছে সেটা আমাদের বের করতে। দেখো পরবর্তী প্রশ্ন তো আমাদের রয়েছে যেখানে, খুব ইম্পর্টেন্ট। এটা এমবেডেড ফিগার বলে, লুপ্ত চিত্র, ঠিক আছে। মানে এর মধ্যে একটা, এই যে 4টে আমাদের ছবি দেওয়া রয়েছে, এই ছবিগুলোর মধ্যে একটি আমাদের লুপ্ত রয়েছে, সেটি বের করতে হবে, ঠিক আছে। একটু ভালো করে আমরা এটা, যদি আমাদের পেপার অফলাইন পরীক্ষা হয় তাহলে আমরা এটা সহজে বুঝতে পারবো, ঠিক আছে। একটু ভালো করে যদি আমরা দেখি, এটা আমরা একটু ছবিটা কী করব, ছবিটা একটু আঁকিয়ে নেবো, একটু ভালো করে দেখবো, যে ছবিটা আমাদের থাকবে একটু ভালো করে অবজারভেশন করলে পরে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। একটু ভালো করে যদি দেখি, দেখো এখানে এটা তো কোনোরকমভাবে আসছে না, এইভাবে নেই, আমরা কিন্তু ঘোরাতে পারবো না, এটা ভালো করে মনে রাখতে হবে, যেভাবে আছে ঠিক সেভাবে দেখতে হবে। একটুখানি যদি আমরা দেখি, এই যে এটার সঙ্গে এটা দেখা মাত্র আমরা সহজেই বুঝতে পারছি, এগুলো খুব কঠিন থাকে না, খুব সহজই থাকে, ঠিক আছে। এটা খুব আমাদের কঠিন থাকে না, ঠিক আছে। একটুখানি যদি আমরা দেখি খুব সহজে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এই দেখো এই ছবিটার সাথে মিল আছে না? এই ছবিটার সাথে ঠিক যেভাবে আছে ঠিক সেইভাবে, কোনো কিন্তু ঘোরানো যাবে না, ঠিক আছে। দেখো কিন্তু কোনো ঘোরানো যাবে না, কোনো চেঞ্জ করা যাবে না, যেভাবে থাকবে তাদের ডিরেকশন কিন্তু সেইভাবেই রাখতে হবে। পরিষ্কার দেখো এই ছবিটার মধ্যে মিল আছে, তাই না? তাহলে এই অপশান হবে। পরবর্তী দেখো, পরবর্তী কী বলছে? সাদৃশ্যতা, অ্যানালগি ধরনের প্রশ্ন আমাদের দেখি কী থাকে। বলেছে 8:6, এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। 12 কত হবে? বলা আছে 343 কত? 21, ঠিক আছে। 343 কত? 21। একটুখানি ভালো করে যদি আমরা দেখি কীভাবে করবে এটা, এদের সঙ্গে এর সাথে রিলেশান এটা আছে, এর সাথে রিলেশান কত আছে? এটা আছে, ঠিক আছে। দিয়ে আমাদের এর সাথে রিলেশান এটা আনতে হবে, ঠিক আছে। দেখো ভালো করে যদি আমরা করি, 6কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত হয়? 6/3 করলে কত হবে? 2। এই 2-এর যদি আমরা কিউব করি কত হবে? 8 হবে। এই 12কে যদি আমরা কত দিয়ে ভাগ করি? 3 দিয়ে ভাগ করলে কত হবে? 4। এই 4-এর যদি কিউব করি কত হবে? 4-এর কিউব করলে 64। এটাকে 21 থেকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত হবে? 7। 7-এর কিউব কত হবে? 343। দেখো এটা আমাদের এগুলো দেখতে দেখতে প্র্যাকটিস হয়ে যায়, ঠিক আছে। তুমি যোগ বিয়োগ গুণ বিভিন্ন অপশানে হয়। ধরো এই 6-এর স্কোয়ার করে 36, তার ডবল হতে পারে 72, এখন যদি 72 থাকতো, বা 6-এর ডবল স্কোয়ার করে 36, 6 আর 3 9 যদি থাকে, এটা ওইভাবে হয়, ঠিক আছে। বিভিন্নভাবে হয়, এগুলো আমরা প্র্যাকটিস করলে পরে জানতে পারবো। পুরো ক্লাসটা আমাদের করতে হবে, ঠিক আছে। নাহলে কিন্তু হবে না, যে মুখে আমরা কমন কোনো পাওয়া যাবে না। প্র্যাকটিস আর আমাদের পুরো ডিটেলসে জানতে হবে কীভাবে হয়। কিছু নিয়ম আছে, সেগুলো আমাদের জানলে পরে খুব সহজে হয়ে যাবে। তাহলে এখানে সঠিক নিয়ম আমাদের যেটা হলো কি, এই পাশে যে সংখ্যাটা রয়েছে সেটাকে 3 দিয়ে ভাগ করতে হলো, ঠিক আছে। প্রথম কাজ কী হলো? 3 দিয়ে ভাগ, কত হলো? 4 হলো, তার কিউব হলো 64। তাহলে সঠিক উত্তর আমাদের কী হবে? 64 হবে, বোঝা গেল। বিভিন্ন নিয়মে হয়। পরবর্তী দেখো, এর পরবর্তী এই 25 নম্বর প্রশ্নটা দেখো, এটার প্রশ্নটার মধ্যে একটু অসুবিধা আছে। দেখো এখানে কী বলেছে আমাদের, একটু ভালো করে আমরা দেখি। 7-8টা, দেখো সবসময় আমাদের কি এই বড় জিনিসটা দিয়ে লক্ষ্য রাখতে হবে, এই বড়টার দিকে, ঠিক আছে। এখানে আমাদের সবসময় তাহলে কীভাবে দেখবো? এইভাবে দেখবো, উপর নিচে দেখবো। দেখো 7 8 3, 7 8 15, 15 আর 3 কত? 15 আর 3 18, 18 ডবল 36, তা হয়নি। 4 7 11, 11 আর 3 14, 14 ডবল, তাও হয়নি। দেখি 7 আর 8 যোগ করলে 15, 3 15 45, তাও হচ্ছে না। দেখি 7 8টা 56, 56কে 3 দিয়ে ভাগ করলে তাও হবে না, ঠিক আছে। 7 8, এবার দেখো 3, এই 7 আর 3, 3 7টা কত? 21। এবার ভালো করে দেখি 3 7টা কত? 21, 21 আর 8, 21 আর 8 কত? 29, ঠিক আছে। তাহলে দেখি 4 আর 3, 3 4 12, 12 আর 7 19, ঠিক আছে, তাহলে মিলে যাচ্ছে। দেখো 7 গুণ 3 কত হলো? 21, 21 যোগ 8 কত হচ্ছে? 21 আর 8 29। খুব ভালো একটা প্রশ্ন। দেখো 4 গুণ 3, 3 4 12, 12 যোগ 7 কত হচ্ছে? 12 আর 7 19। ঠিক একই রকম হতে আমাদের কত হবে? 5 গুণ এটা একটা হবে, প্লাস তার সাথে কত যোগ হবে? 6 যোগ করে কত হবে আমাদের? 31 হবে, তাই তো 31 হবে। তাহলে দেখো 31 থেকে 6 বাদ দিলে কত হবে? 25, তাই তো 25 হবে। তাহলে এখানে আমাদের কত, 5-এর সঙ্গে কত গুণ করলে 25 পাবো? 5 গুণ করলে 25 পাবো, তাহলে সঠিক উত্তর হবে 5, কারণ 5 5 25, 25 আর 6 31। এরপর তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের প্রশ্ন এনটিপিসির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখো এটা জিডির পরীক্ষাতেও আসছে, আমাদের গোলাকার টেবিলে
মানে এটা আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কেন্দ্রের দিকে মুখ করে আছে। কোন দিকে? কেন্দ্রের দিকে মুখ। এই ধরো একটা বৃত্ত আছে, কজন বসে আছে? 6 জন বসে আছে, কেন্দ্রের দিকে মুখ। যখন কেন্দ্রের দিকে মুখ করে থাকে তখন আমাদের কী হয়? বাম দিক, ঘড়ির কাঁটার দিকটা বাম দিক, আর বিপরীত দিকটা কোন দিক? ডান দিক। ঠিক আছে? তাহলে দেখো এখানে কীভাবে করবো? এই ধরো একটা বৃত্ত করে নিলাম, এটা আমরা একটা বৃত্ত করে নিলাম। কজন আছে? 6 জন। 6 জন থাকলে আমাদের বেশি অসুবিধা হয় না। ঠিক আছে? 6 জন থাকলে আমাদের কোনো অসুবিধা নেই, হয় না, খুব সহজে আমরা পারি। কীভাবে করবো? প্রথমে এইভাবে বৃত্ত করে নেবো। একটা করলে অনেক সময় কাজ হয়ে যায়, যদি একটাতে না হয় তখন দুটো ছবি করতে হবে। প্রথম আমাদের প্রশ্ন পড়তে হবে, ঠিক দেখো ভেন্ডিল, ধরো ভি বসেছে লিন্ডারের এলের ডান দিকে, নামগুলো দেখে আমাদের ডান দিক থেকে চতুর্থ স্থানে। ঠিক আছে? কে বসেছে? ভেন্ডিল বসেছে কার? লিন্ডারের। এলের ডান দিক থেকে ধরো এল আমি এখানে বসিয়েছি, এলের ডান দিক। এলের ডান দিক কোনটা? এটা ডান দিক। এটা কোন দিক? বাম দিক। এই এলের ডান দিক থেকে চতুর্থ স্থানে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা ক নম্বর? চতুর্থ স্থানে। চতুর্থ স্থানে কে বসেছে? ভেন্ডিল, ভি দিয়ে দিলাম শর্ট করে, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? 1 2 3 4, 4 নম্বরে কে বসেছে? এটা। এইভাবে লিখতে হবে। তাহলে যার বলবে সেটা আমরা লিখে নেবো আগে, এর ডান দিক থেকে চতুর্থ, এটা হয়ে গেল। এবার দেখো মাইকেল বসেছে ভেন্ডিলের ডান দিক থেকে তৃতীয় স্থানে। মাইকেল বসেছে ভেন্ডিলের ডান দিক। ভেন্ডিলের ডান দিক কোনটা? এটা তো বাম দিক ভেন্ডিলের, এটা ডান দিক, তাই তো? এটা ডান দিক, ঘড়ির কাঁটার বিপরীতটা ডান দিক সবসময় হয়। তাহলে এই ভেন্ডিলের, দেখো বলা যাচ্ছে এখানে মাইকেল বসেছে ভেন্ডিলের ডান দিক থেকে তৃতীয় স্থানে। ভেন্ডিলের ডান দিক থেকে তৃতীয় স্থানে মানে কোনটা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। কী হবে এখানে? মাইকেল বসিয়ে দিলাম, এখানে মাইকেল বসেছে। এবার দেখো গান্ধার বসেছে মাইকেলের বাম দিক থেকে তৃতীয় স্থানে। এই মাইকেলের বাম দিক কোনটা? এটা দ্বিতীয় স্থানে। ঠিক আছে? 1 2 নম্বর স্থানে কে বসেছে? গান্ধারের জি দিয়ে দিলাম। ঠিক আছে? হয়ে গেল। এবার কি বলেছে? যোগিতা বসেছে গান্ধারের ডান দিক থেকে তৃতীয় স্থানে। যোগিতা বসেছে গান্ধারের ডান দিক কোনটা? এটা ডান দিক। 1 2 3, তৃতীয় স্থানে। এই দেখো বলা আছে তৃতীয় স্থানে কে বসেছে? যোগিতা। ঠিক আছে? আর কিছু আছে? আর আমাদের কিছু দেখো, রকি হলো ভেন্ডিল ও যোগিতার প্রতিবেশী। রকি হলো এই যে যোগিতা ও ভেন্ডিলের প্রতিবেশী, মানে রকি এখানেই থাকবে, আর তো কোনো জায়গা নেই। ঠিক আছে? রকি এটা। এবার পরিষ্কার বুঝতে পারছে। প্রশ্ন আমাদের কী বলেছে? লিন্ডার ও ভেন্ডিলের মধ্যে কে বসেছে? লিন্ডার, এই যে লিন্ডার, আর ভেন্ডিল, এই যে লিন্ডার আর এই যে ভেন্ডিল, এই দুজনের মাঝখানে কে বসেছে? জি মানে কে ছিল? গান্ধার, তাই তো? গান্ধার মনে থাকবে। তাহলে কীভাবে করলাম একটু বুঝতে হবে। পরবর্তী দেখো, ড্রাম মানে কি? তবলা। ঠিক আছে? ড্রাম মানে কি? তবলা। এই তবলাবাদক কে ছিলেন? আমাদের জাকির হোসেন, মারা গেলেন রিসেন্ট, তাই তো? তিনি 2023 সালে পদ্মবিভূষণ পুরস্কার পায়, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবার দেখো তবলাবাদক আরও আছে, সেগুলো আমাদের জেনে যেতে হবে। এবার দেখো পারকুশন, এটা কি? পারকুশন হচ্ছে এটা তবলার একটা, যেখানে আমরা বাজানো হয় ঠিক সেই জায়গাটা। ঠিক আছে? এবং গিটার, এই গিটারের সাথে যে বাজনা তোলার জন্য আমরা গিটারে কোন জায়গায় আঘাত করি? গিটারে যে ছন্দ টানার জন্য, সুর আনার জন্য, সেটাকে কোথায় আঘাত করা হয়? ঠিক আছে? এই স্ট্রিং, দেখবা গিটার যদি কেউ দেখো, এটা তার থাকে, তাই তো? এখানে আমাদের, ঠিক আছে? তাই গিটারের ওটা হবে স্ট্রিং, আর আমাদের এই ড্রামের কোথায় হবে? পারকুশন। ঠিক আছে? পারকুশন। তাই এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে, কার সাথে কোন জিনিসটা বোঝাচ্ছে। ঠিক আছে? এখানে অনেক হয়তো ভাববে যে গিটার আমাদের ফ্লুইড হবে বা আমাদের উইন্ড হবে, এরকম নয়। ব্যাপারটা বুঝতে হবে কার সাথে কোন সম্পর্ক। যেমন আমাদের পরীক্ষা ধরে দিল কৃষক মাটি, কৃষক ইস টু মৃত্তিকা। ঠিক আছে? মাটি, এইভাবে যদি দেয় তাহলে কৃষক কী করে? মাটিতে কাজ করে, মাটি থেকে তারা ফসল তৈরি করে। তেমন আমাদের যদি দেয়, ঠিক আছে, বলে দিল তোমার কার্পেন্টার বললো, ঠিক আছে, তাহলে কার্পেন্টার কী করে? ঠিক আছে? তার মানে কার্পেন্টারের কাজের ক্ষেত্রটা কোথায়, কিসের নিয়ে কাজ করে? ঠিক আছে? কাঠের কাজ। ঠিক আছে? এই ব্যাপারটা মানে বেসিক জিনিসগুলো বুঝতে হবে, কার রিলেটেড কী তো। ঠিক আছে? এবার দেখো একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় কভারকে বলা হচ্ছে এটা, স্টিনকে বলা হচ্ছে এটা, তাহলে প্লেটকে কী বলা হবে? তাহলে কভারের সংকেতটা কী ছিল বলো তো? কভারের সংকেত ছিল 18 5, ঠিক আছে, 22 15 13, 22 15 13, ঠিক আছে? এটা ছিল কভারের সংকেত, ছিল কত? এটা। এবার ভালো করে জানেন কভার মানে সি মানে তত 3, ও মানে 15, ভি মানে 22, ই মানে 5, আর মানে কত? 18। এবার ভালো করে দেখতে পাচ্ছি এই কভার, দেখো কভার বলেছে 18 5 22 15 13। একটু এখানে আবার দেখি এস মানে 19, টি মানে 20, এখানে দেখো বলেছে 11 14, এটা ভালো করে একটু দেখো। তাহলে সি দেখো 3, এখানে প্রথমে দেখো শেষে বসেছে 3, ও 15, ও দেখো শেষে বসেছে 15, ঠিক আছে? তাই তো? শেষে বসেছে কত? 15। এখানে দেখো ভি 22, ভি দেখো এখানে বসেছে ই, নর্মালি কী হয়েছে দেখো প্রত্যেকটা মান আমাদের চেঞ্জ হয়ে গেছে, তাই তো? প্রত্যেকটা মান আমাদের কী হয়েছে? চেঞ্জ হয়েছে। মানে এদিকে যেটা ছিল আমাদের সি প্রথম, এখানে সি চলে গেছে শেষে, তারপর আমাদের প্রত্যেকটা এইভাবে চেঞ্জ হয়েছে।
তাহলে পরিষ্কার বুঝতে পারছি এখানে শেষে কি আছে 5, তাই 5 আমাদের প্রথমে আসবে। 20 আছে, T20 প্রথমে আসবে। এ আছে A1, এল কত 12 এখানে বসবে, পি 16, তাহলে 5, 20, 1, 12, 16, 5, 20, 1, 12, 16, 5, 20, 1, 12, 1, 12, 16, তাহলে এ অপশান হবে। বোঝা গেল কী হবে পরবর্তী। তাই একই রকম অ্যানালগের একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সার্ফ ব্লান্ট। সার্ফ ব্লান্ট এগুলো আমাদের দেখো ইংলিশে খুব ইম্পর্টেন্ট শব্দ, এটা অপোজিট শব্দ, ঠিক আছে, বিপরীত শব্দ, ঠিক আছে। তাহলে সার্ফ ব্লান্ট, সার্ফ মানে হচ্ছে ধারালো, ব্লান্ট মানে হচ্ছে ভোঁতা, ঠিক আছে। তেমনই ডিম, ডিম মানে কি এর অপোজিটটা বের করতে হবে। ডিম মানে কি, ডিমের অপোজিট হবে আমাদের এখানে দেখো, ডিম কিন্তু লাইট হবে না, ডিম কিন্তু অন্ধকার নয়, ডিম মানে হচ্ছে কি মানে আমাদের এখানে ব্রাইট যেমন উজ্জ্বল, ডিম হচ্ছে অনুজ্জ্বল, ঠিক আছে, অন্ধকার নয় অনুজ্জ্বল, ব্যাপারটা বুঝতে পারলে তো। আর ডার্কের অপোজিট কী হতো, লাইট হতো, ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এখানে ডিমের অপোজিট কী হবে, ব্রাইট হবে। এটা ডিম মানে অনুজ্জ্বল, এটা হচ্ছে উজ্জ্বল, ঠিক আছে। পরবর্তী দেখো বলেছে 4-এর অপোজিটে কী থাকবে, 4-এর বিপরীতে কী থাকবে, পরিষ্কার দেখো 4-এর পাশে কী কী আছে, 4-এর পাশে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো, ঠিক আছে, সেগুলো হবে না। তাই 4-এর পাশে 3, 2, 1, 4, 6, 3 আছে, 2 আছে, 1 আছে, 6 আছে, নেই কি 5 নেই, তাই তো 5 নেই, তাহলে 4-এর বিপরীতে কী থাকবে, 5 থাকবে, সঠিক নিয়ম, ঠিক আছে। পরবর্তী দেখো এটা একটা ব্লাড রিলেশনের খুব ভালো প্রশ্ন, অ্যাট দ্য রেট মানে কী বলেছে, পুত্র, অ্যাট দ্য রেট মানে এ হলো পুত্র, এ পুত্র মানে আগেরটা বোঝাচ্ছে। আবার কি বলেছে এই হ্যাস, এটা কি, এটা বলেছে যে মা, মা মানে, ঠিক আছে, মাইনাস বুঝে গেলাম। হ্যাস, হ্যাস মানে কি বলেছে, কন্যা, কন্যা বুঝে গেলাম। এবার দেখো বলেছে কোন বিকল্পটি কিউ এস এর স্ত্রী সেটা বোঝাবে, কিউ এস এর স্ত্রী, কিউ হবে স্ত্রী, কিউ হবে কি, কিউ যদি স্ত্রী হয় তাহলে কী হতে হবে, তাকে অবশ্যই মাইনাস হতে হবে, নেগেটিভ তার আগে থাকবে, নেগেটিভ চিহ্ন মানে কি, কিউ এর আগে কী থাকবে, এই আমাদের এটা কী চিহ্ন, ঠিক আছে, এটা ডলার চিহ্ন অথবা এই হ্যাশ চিহ্ন থাকবে। তাই দেখো কিউ কোথায় আছে, কিউ এখানে আছে, দেখো কিউ এর আগে কী আছে, এটা ডলার চিহ্ন, তাহলে এটা হতে পারে। কিউ এর আগে কী আছে, কিউ এর আগে হ্যাশ চিহ্ন, এটা হতে পারে। কিউ এর আগে কী আছে, এটা হতে পারে। কিউ এর আগে কী আছে, এটা আছে, এটা হবে না, পরিষ্কার আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। এবার দেখো কীভাবে করব, প্রথম আমরা অপশান যদি চয়েস করি, দেখো কী বলেছে, পি অ্যাট দ্য রেট মানে হচ্ছে এ হলো বি এর পুত্র, এ পুত্র মানে পি পুত্র, পি পুত্র, কার পুত্র, পি হয় বি এর পুত্র, পি পুত্র কার, বি এর, বি এর মানে হচ্ছে কিউ এর, তাই তো, কিউ এর পুত্র, পুত্র মানে প্লাস। এবার দেখো এটা, এটা মানে কি, এটা মানে কি ছিল মা, ঠিক আছে, এই আমাদের তোমার এই চিহ্নটা কি, ডলার চিহ্ন, এটা ডলার মানে কি মা, কিউ মা, কার মা, কিউ মা, কার মা, আর এর মা, এই কিউ হচ্ছে মা কার, আর এর, আর এর মা, মা মানে কী হবে, মাইনাস হবে, এটা তো পরিষ্কার বুঝতে পারলাম, মা মাইনাস হবে, ঠিক আছে। এবার আর এটা আছে হ্যাশ, হ্যাশ মানে কি, হ্যাশ মানে কন্যা, ঠিক আছে, হ্যাশ মানে কি কন্যা, কে কন্যা, এই আর কন্যা, কার কন্যা, এস এর কন্যা, এস এর কন্যা মানে এস ওপরে যাবে, এস এর কন্যা হলো আর, ঠিক আছে, এটা, ঠিক আছে। এবার দেখো ভালো করে বোঝো একটু ভালো করে, আর এবার আর কি কিছু বলা আছে, আর কিছু বলা নেই। এবার পরিষ্কার একটু বোঝো, এই আর কিউ এর কন্যা, আবার এই আর এস এরও কন্যা, তাই তো, তার মানে কি এটা যদি এর মা হয় তাহলে এটা কি নিশ্চয়ই বাবা, আমাদের বলে দিয়েছে কিউ এর মা, আর এর মা হচ্ছে কিউ, ঠিক আছে, ভালো করে বোঝো। তাহলে এটা যদি মা হয় তাহলে এটা এর কন্যা মানে এটা বাবা, তাহলে এই দুজন কী হবে, এস আর কিউ কি স্বামী স্ত্রী হবে, এস আর কিউ বলছে এস, কিউ এর স্বামী স্ত্রীদের কোনটা, এই অপশানটাই বোঝাচ্ছে, মনে থাকবে এগুলো আমাদের। তাহলে আমরা আগের কোশ্চেন যেটা দেখলাম ব্লাড রিলেশন, এখন আমরা যেটা দেখছি খুব ভালো একটা প্রশ্ন, বিবৃতি উপসংহার, কীভাবে প্রশ্নখানে আমাদের পরীক্ষা আসে, বিভিন্ন স্টেটমেন্ট কনক্লুশনগুলো থাকতে পারে বা বিবৃতি উপসংহারগুলো থাকতে পারে, ঠিক আছে। এটা দেখো কীভাবে করতে হবে, আমরা এটা ডেসক্রিপটিভ ক্লাসে আগে শিখবো, তারপরে এগুলো প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। মূলত আমরা 3-4টে জিনিস এখানে জানি, যদি কোনো বিবৃতি, এই বিবৃতিতে আমাদের যদি হ্যাঁ বলে, বিবৃতি যদি আমাদের হ্যাঁ থাকে, সিদ্ধান্ত আমাদের কী হবে, হ্যাঁ হবে, ঠিক আছে। এই বিবৃতি যদি আমাদের না থাকে, সিদ্ধান্ত আমাদের কী হবে, না হবে, ঠিক আছে, এটা কমন, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। আমাদের হ্যাঁ থেকে কখনোই না হবে না, বা না থেকে আমাদের কি হবে না, হ্যাঁ হবে না, ঠিক আছে, এটা কিন্তু হবে না, মনে থাকবে এটা হবে না, হ্যাঁ থেকে না হবে না, না থেকে হ্যাঁ হবে না। আর কি সবসময় আমাদের মনে রাখতে হবে, কিছু থেকে কি হবে, কিছু হবে, ঠিক আছে, সব থেকে সব বা কিছু হবে, কিন্তু কিছু থেকে কি সব হবে না, ঠিক আছে, মানে কিছু মানে 50 থেকে আমাদের কি 100 হয়, কখনো 100% হবে, কখনোই হবে না, কিন্তু এই 50 থেকে 50% এটা হয়, ঠিক আছে। 100 থেকে আমরা 100 করতে পারি বা 100 থেকে 50 করতে পারি, ধরো 100 টাকা তোমাকে বাজারে দেওয়া হলো, তুমি 100 টাকা বাজার করতে পারবে সর্বাধিক, বা 50 টাকা তুমি করলে, ঠিক আছে, সেটা ঠিক আছে। তোমাকে 50 টাকা বাজারে দেওয়া হলো,
তোমাকে 100 টাকার বাজার করে আনতে বলবে, এটা কি হবে না। তাহলে বোঝা গেল কীভাবে করতে হবে। আর হ্যাঁ থেকে হ্যাঁ, না থেকে না, এগুলো হবে না। আর যদি কোনো রিলেশন বলে না দেয় কোনো বিষয়ের সঙ্গে, সেটা আমরা কখনোই করব না, ঠিক আছে। এটা আমাদের প্রথম। আর আমরা কীভাবে করব, ভেন ডায়াগ্রাম এঁকে এটা আমরা করবো। দেখো প্রথম আমাদের কী বলেছে, নো কোটস আর প্যান্টস, নো কোটস আর প্যান্টস। এই যে নো কোটস, ঠিক আছে, আর প্যান্টস, প্যান্টস কী হবে, প্যান্টস যেটা বলা থাকবে মানে আমাদের দেখার দরকার নেই। কোটের সঙ্গে প্যান্টের কোনো সম্পর্ক নেই, পরিষ্কার বোঝা গেল কি বলতে যাচ্ছি। কোটের সঙ্গে কোনো আমাদের প্যান্টের সম্পর্ক নেই, কোটের সঙ্গে কোনো প্যান্টের সম্পর্ক নেই। পরবর্তী কী বলেছে, অল প্যান্টস আর শার্ট, অল প্যান্টস, এই যত প্যান্ট আছে সব কি, সব শার্ট, ঠিক আছে, শার্ট, ঠিক আছে, হয়ে গেল। সাম শার্ট আর কোট, কিছু শার্ট আবার বলেছে কোট, ঠিক আছে। কোটের সাথে কিছু সম্পর্ক নেই, প্যান্টের সম্পর্ক নেই, ভালো করে বোঝো। সি এর সাথে কী সম্পর্ক নেই, এখানে পরিষ্কার লিখে নাও, সি এর সাথে পি এর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। আর কি বলেছে, সমস্ত পি কি, শার্ট, পি এর সাথে শার্টের সম্পর্ক আছে, ঠিক আছে, এটা হলো। আর কি বলেছে, সাম শার্ট আর কোট, এই এস এর সাথে সি এর সম্পর্ক আছে, ঠিক আছে, এটা যেন মনে থাকে। আর এটার সাথে কোনো, এটার কন্ডিশন নেই, এভাবে লিখে নিলে আমাদের হবে। এবার দেখো তো এটা আমরা চিত্রটা কী করবো, অল প্যান্টস আর শার্ট এটা করে নিলাম, ঠিক আছে। সাম শার্টস আর কোট, এটা ঠিক আছে। এবার দেখো এই শার্ট কোট, কিছু শার্ট কোট, এটা কিন্তু হবে। এই প্যান্টের সাথে কিন্তু কোটের কোনো টাচ হবে না। আগে কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল কোনো কোট আর প্যান্টের মধ্যে কি না রিলেশন, এখানে কিন্তু কোনো নেগেটিভ রিলেশন, তাহলে এখান থেকে কখনো কিন্তু এর মধ্যে টাচ হবে না, কোট আর প্যান্টের কোনো টাচ হবে না, বুঝে থাকবে। এবার দেখো প্রথম উপসংহার কী বলেছে, নো কোটস আর শার্ট, নো কোটস আর শার্ট। দেখো কোটের সঙ্গে শার্টের বলা আছে না, সাম শার্ট আর কোট, এই যে লেখা রয়েছে সাম শার্ট আর কোট, তাই নো কোট আর শার্ট, এটা কী করে হয়, এটা আমাদের ভুল, তাই তো, এটা কখনোই হবে না, এটা ভুল রয়েছে, বোঝা গেল। তাহলে এটা আমাদের ভুল, তার কারণ কি, এদের শার্টের সঙ্গে কোটের তো সম্পর্ক রয়েছে যে, তাই তো আমাদের বলা রয়েছে। 2 নম্বর দেখো বলেছে সাম শার্ট আর প্যান্ট, সাম শার্ট আর প্যান্ট। দেখো পুরো শার্ট, এই পুরো শার্টটা ধরো পুরো এটা ভারত, এই ভারতবর্ষের মধ্যে আছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে। তাই পুরো ভারতবর্ষের মধ্যে যদি পশ্চিমবঙ্গ থাকে, তাহলে এখানে কী বলেছে, সাম শার্ট আর প্যান্ট, তাহলে কিছুটা ভারতের তো পশ্চিমবঙ্গ অংশ তো হবেই, তাই তো, এটা আমরা করতে পারবো। 2 নম্বরটা হবে, পরিষ্কার আমরা বুঝতে পারছি, পুরো শার্ট, তার মধ্যে কিছুটা প্যান্ট আছে, তার মানে কিছু শার্ট হয় প্যান্ট, ঠিক আছে, অসুবিধা নেই। আর আমরা কি জানি, সব থেকে কিছু হবে, যে অল প্যান্টস আর শার্ট থেকে, অল থেকে আমরা সাম পাবো, সব থেকে কিছু পাবো। এবার দেখো এটা হ্যাঁ আছে, তার মানে এখানে হ্যাঁ আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, তাহলে বুঝতে পারছো। এবার দেখো সাম প্যান্টস আর কোট, কিছু প্যান্টস হয় কোট, পরিষ্কার দেখো এই প্যান্টের সঙ্গে কোটের কি নেগেটিভ রিলেশন বলা যাচ্ছে, প্যান্টের সঙ্গে কোটের কি কাটা চিহ্ন, কোনো রিলেশন নেই, আমাদের বলা যাচ্ছে দেখো নো প্যান্ট আর কোট, তাহলে সাম প্যান্টস আর কোট কী করে হবে, কখনোই হবে না, তাই তো, এটা আমাদের কখনোই হবে না, মনে থাকবে। তাহলে এটাও আমাদের ভুল গেল, তাহলে সঠিক উত্তর শুধুমাত্র 2-এরটা, বোঝা গেল কীভাবে করলাম। পরবর্তী দেখো বলেছি রেসপেক্টকে লেখা হচ্ছে এটা, এটাকে লেখা হচ্ছে এটা, তাহলে এটা কী লেখা হবে, এটা পরিষ্কার করে যদি দেখি, RESPECT, এই দেখো প্রত্যেকটা, এই REP, এই দেখো প্রত্যেকটা এখানে যেগুলো আছে সব কটা জিনিস এখানে আমাদের রয়েছে, ঠিক আছে, আর আছে, পি আছে, পি আছে, কিন্তু এখানে একটু ভালো করে দেখো EECPRST, পরিষ্কার দেখো EECPRST, দেখো ই সবার দেখো আমাদের পরিষ্কার, এখানে একটু দেখো HONOUR, এগুলো দেখো পরপর রয়েছে, এখানে প্রথমে ও হয়েছে, তারপরে ইউ, তারপরে এইচ, তারপরে এন, তারপরে এন, এখানে দেখো প্রথমে ই, তারপরে সি, তারপরে PRST, তাই তো। একটুখানি যদি ভালো করে ভাবি, ই হচ্ছে 5, সি 3 নম্বরে আছে, পি 16, 18, 19, 20, ও 15, ইউ 21, এটা এইচ 8, এন 14, এটা 14। একটু ভালো করে যদি দেখি আমরা কি জানি, এ ই আই ও ইউ, এই 5টা কি আছে, ভাওয়েল আছে, তাই তো, ভাওয়েল আছে। দেখো এই ভাওয়েলগুলো আমাদের দেখো আগে হচ্ছে, ওখানে ভালো করে যদি দেখি ভাওয়েলগুলো আমাদের কী হচ্ছে, আগে হচ্ছে। দেখো এর মধ্যে ভাওয়েল কোনটা ছিল, তাহলে আগে আমাদের হলো, তারপরে কী হলো কনসোন্যান্ট, কনসোন্যান্টের মধ্যে প্রথমে 3 সি আসে, তারপরে পি, তারপরে আর, তারপরে এস, তারপরে টি, বোঝা যাচ্ছে। তাহলে এখানেও দেখো প্রথমে ভাওয়েলগুলো, ভাওয়েল মধ্যে ও আগে হলো, তাহলে এখানে কী হয়েছে, ভাওয়েলগুলো প্রথমে বসেছে, প্রথমে, ঠিক আছে, তারপর আর কী হয়েছে, কনসোন্যান্ট, ঠিক আছে, এবং ক্রমিকভাবে বসেছে, ছোট থেকে বড়, ক্রমিক, ছোট থেকে বড় হিসেবে বসেছে, ছোট থেকে বড় হিসেবে বসেছে, এটা বোঝা গেল, ছোট থেকে বড় হিসেবে বসেছে। তাহলে দেখো এর মধ্যে আমাদের প্রথম ভাওয়েল কি আছে, এ আছে, তাহলে এ হবে, এরপর ই আছে, ই হবে, পরিষ্কার, ও আছে, ও হবে, আর কিছু আছে, আর নেই। এবার দেখো এরপর কি আছে, এ চলে গেল, ই চলে গেল, ও, এবার ইউ আছে, ইউ হবে, এরপর দেখো আর কি আছে, এখানে সি আছে, সি হবে, তারপর আর কি পড়ে আছে, আর পড়ে আছে, তাই তো। তার মানে আমাদের কি হলো, এ ই ও ইউ, আর কি হবে, দেখো সিজিআর, জি আছে, তো এই তো জি আছে,
ঠিক আছে, AEOUCGR মনে থাকবে। কীভাবে হলো, খুব ভালো কিন্তু একটা প্রশ্ন, স্টার মনে রাখো। এই ধরনের প্রশ্ন কিন্তু নতুন আমরা দেখলাম, NTPC পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, পরবর্তী একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে কি, 6জন ব্যক্তি উত্তর দিকে মুখ করে আছে, খুব ইম্পর্টেন্ট। এই ধরো 6জন ব্যক্তি আছে, ঠিক আছে, দুটো কেস হয় এক্ষেত্রে। আমরা 6জন ব্যক্তি, 1 2 3 4, এটা 1জন 2জন 3জন 4জন, এটা ধরো 5জন, ঠিক আছে, এটা 6জন। এই ধরো এইভাবে 6জন আছে। কীভাবে আছে আমরা দেখে নিই। প্রথম উত্তর দিকে মুখ করে আছে, তাহলে উত্তর দিকে মুখ করে থাকা মানে কি, এই উত্তর দিকে মুখ করে মানে এটা ডান দিক, এটা ধরো এটা তোমার ডান দিক হবে, এটা কি কোন দিক হবে, এটা বাম দিক, কোনো চেঞ্জ হয় না। যদি বলো দক্ষিণ দিকে মুখ করে আছে তখন কিন্তু ডান দিক বাম দিক চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু পড়ে নিতে হবে প্রশ্নটা ভালো করে। ঠিক আছে, এবার দেখো কী বলেছে, বি বসেছে, বরখা বসেছে, জয়ার পাশে বসেন, বি বরখা জয়ার পাশে বসেন, এগুলো করবো না। জয়া শাড়ির ডান দিকে শেষ সীমানা, দেখো যেগুলো নির্দিষ্ট বলে দেয় সেখান থেকে করতে হয়। জয়া শাড়ির ডান দিকে, শাড়ির ডান দিক, এখানে কি বসবে, জয়া বসেছে, ঠিক আছে, শাড়ির ডান দিকে শেষে, পরিষ্কার। কেবলমাত্র হেমা নিম্মি আর বরখার মাঝে বসেছে, ঠিক আছে, আর বরখা জয়ার পাশে বসেনি। এই বরখা কোথায় বসেনি, এই জয়ার পাশে বসেনি, মানে এই জায়গাটায় জয়া, এই জায়গাটায় কী হবে না, এই জায়গাটায় বরখা বসবে না, ঠিক আছে, এখানে বসবে না, তার মানে অন্য জায়গায় বসবে। আর বরখা আর নিম্মির মাঝখানে কি আছে, হেমা আছে, ঠিক আছে, একজনই আছে, কেবলমাত্র লেখা আছে কেবলমাত্র নাকি একজন, ঠিক আছে, এটা মনে রাখতে। কেবলমাত্র কি, কেবলমাত্র মনে হচ্ছে একজনই ওদের মাঝে বসেছে। নিম্মি সুষমা ও জয়ার পাশে বসেনি, নিম্মি সুষমা ও জয়ার পাশে বসেনি, এই জয়ার পাশে কে বসেনি, নিম্মি বসেনি, জয়ার পাশে কে বসেনি, আবার বরখা বসেনি, ঠিক আছে, এখন ভালো করে বোঝো। তাহলে এই সুষমার পাশেও বসেনি, ঠিক আছে, কেবলমাত্র রেখা সুষমা ও জয়ার মাঝে বসেছে। ভালো করে দেখো, রেখা কোথায় বসেছে, সুষমা আর জয়ার মাঝে। দেখো জয়া তো এখানে ফিক্সড, এ তো চেঞ্জ হবে না। জয়া আর কার মাঝে, সুষমার মাঝে, তাহলে এখানে যদি সুষমা হয় এর মাঝে কে বসবে, রেখা বসবে, এটা কমন, রেখা বসবে, হয়ে গেল রেখা সুষমা, ঠিক আছে। এবার এখানে বরখা বসবে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে কি বলেছে, হেমা নিম্মি আর বরখার মাঝে বসেছে, হেমা কোথায় বসেছে, নিম্মি আর বরখার মাঝে, ভালো করে বোঝো। এখানে যদি আমরা বসি, আর কি বলেছে, এখানে দেখো নিম্মি কোথায় বসবে, তার মানে এই নিম্মি এখানে কমন হবেই, নিম্মি এখানে কমন। নিম্মি জয়া আর কার বসে, নিম্মি বসেছে, এরকম পরিষ্কার বলা রয়েছে, নিম্মি বসেছে হেমা ও বরখার মাঝে, বরখা কোথায় হবে এখানে। আর এখানে দেখো বলেছে জয়ার, এখানে বলেছে নিম্মি সুষমা আর জয়ের পাশে বসে, নিম্মি দেখো সুষমা এখানে আছে, তাহলে সুষমার পাশে এখানে নিম্মি হবে না, নিম্মি তাহলে এখানে হবে, খুব ভালো, সুষমা ও জয়ার পাশে বসেনি, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো এখানে যদি আমরা বরখা বসাই, তাহলে এখানে কি হবে, এখানে হবে আমাদেরকে হেমা, তাই কেবলমাত্র হেমা নিম্মি ও বরখার মাঝে বসেছে, কেবলমাত্র হেমা বসেছে নিম্মি আর বরখার পাশে, এখানে নিম্মি হবে না, মানে নিম্মি আমাদের কোথায় হবে, নিম্মি আমাদের এখানে হবে। এই নিম্মি আর বরখার মাঝে কে বসেছে, আমাদের হেমা বসেছে, তাহলে হেমা এখানে হবে, পরিষ্কার বোঝা গেল, ভালো করে বোঝো। এখানে একটু করে দিই তাহলে সুবিধা হবে। ডান দিকের শেষে কে বসেছে, ডান দিকের শেষে বসেছে আমাদের কে বসেছে, জয়া, যে দিয়ে লেখো জয়া। এবার 6জন আছে, টোটাল কজন আছে, 6জন। বলেছে এই জয়ার পাশে কে বসেনি, বরখা বসেনি, জয়ার পাশে কে বসেনি, বরখা বসেনি, এটা হবে না। আবার জয়ার পাশে কে বসেনি, জয়ার পাশে নিম্মি ও সুষমা, এবং নিম্মি সুষমা ও জয়ার পাশে বসেনি, নিম্মি কোথায় বসেনি, সুষমার পাশে বসেনি, জয়ার পাশে বসেনি, ঠিক আছে। এবার দেখো রেখা বসেছে জয়া আর সুষমার পাশে, এই জয়া তো এখানে ফিক্স, তাহলে এখানে হবে কে, সুষমা, এর মাঝে কে বসবে, এর মাঝে রেখা, এটা কমন হয়ে গেল। এই সুষমার পাশে কে বসেনি, সুষমার পাশে বলছে কে বসবে না, নিম্মি বসবে না, তাই নিম্মি যদি এখানে না বসে, তাই নিম্মি কোথায় বসবে, নিশ্চয়ই এখানে, কারণ কি এই নিম্মি আর বরখার মাঝে কে আছে, আমাদের হেমা আছে, হেমা তো এখানে কমন, হেমা বসবে, তাহলে এখানে আমাদের কে বসবে, নিম্মি বসবে, তাহলে এখানে যদি নিম্মি বসে এখানে তাহলে কে বসবে, বরখা বসবে, কমন, কারণ এই দুজনের মাঝখানে তো বসতে হবে, এখানে যদি সে নিম্মি না বসে তাহলে নিম্মি এখানে বসবে, তাই হয়ে গেল পরিষ্কার। বলেছে বরখার সরাসরি ডান পাশে, মানে বরখার ঠিক ডান পাশে, এই যে বরখার ডান পাশে কে বসেছে, কে বসেছে, সুষমা বসেছে, তাহলে পরিষ্কার বোঝা গেল। এগুলো একটু মাথা ঠান্ডা করে করতে হবে, সময় লাগে, ঠিক আছে। পরবর্তী দেখো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই পেপার কাটিংয়ের সময় একটু দেখতে আমাদের প্রথমে একটা ভাঁজ হলো, প্রথমে একটা, তারপর এখান থেকে আবার দুটো হলো, তাই তো, যখন আমরা খুলবো এখানে কটা হয়েছে, দুটো হবে, এখান থেকে একটা চলে এখানে একটা হবে, আবার যখন এদিকে উপরে যাবে এখান থেকে একটা হবে, এখানে একটা হবে, তাহলে টোটাল দেখো এই একটাতে কটা হবে, 4টে হবে, প্রত্যেকটা 4টে আছে, ঠিক আছে। এবার দেখো যখন প্রথম ভাঁজ খুলবো, এই দেখো এইভাবে তীর চিহ্ন ছিল, এইভাবে তীর চিহ্ন ছিল, তো যখন আমরা খুলবো এইভাবে যাবে, তাই তো, পরিষ্কার। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা এইভাবে থাকবে, ত্রিভুজের নিচে যেটা আছে এটা থাকবে, তাই তো। এখানে বৃত্তটা ছিল, এ পাশে যখন খুলবো তখন কোন দিকে যাবে, বৃত্তটা এ পাশে যাবে, তাই তো, ডান পাশ বাম পাশে এসে যাবে। এবং প্রথমবার যখন খুলি তখন কি হয়, তখন মিরর ইমেজ হয়, মনে রাখো, প্রথমবার যখন খুলি তখন কি হয়, মিরর, আয়না,
আয়নার মতো করে আমাদের চেঞ্জ হবে, ডান দিক বাম দিক চেঞ্জ হবে, ডান দিক বাম দিক চেঞ্জ হবে। যখন এই তীর চিহ্ন যেভাবে আছে সেভাবে দেখবো। এবার দেখো তারপরে কোথায় ছিল উপর নিচে, যখন এই উপর নিচে হবে তখন কী হবে, এবার জল প্রতিবিম্ব হবে, উপর নিচে হলে মানে জল বিম্ব হবে। ঠিক আছে, এবার দেখো আমাদের পরিষ্কার যদি দেখি, এটা ছিল, এটা হলো, এ পাশে ছিল, এটা এ পাশে গেল, এখানে আমাদের যেটা ছিল সেটা কোনো অসুবিধা নেই, এটা আমরা করতে পারবো। এবার দেখো এইভাবে যখন ছিল, যখন আমরা উপর দিকে তীর চিহ্ন এইভাবে দেওয়া ছিল, উপর দিকে যখন খুলবো, উপর দিকে যাবে, তো উপর দিকে যাওয়া মানে কি, উপর দিকে এইটা উপর এটা আমাদের কাছেই থাকবে, এইভাবে হবে, তাই তো, এটা এখানে যাবে, এই যে গোলটা পাশে ছিল এ পাশে থাকবে, এটা যখন আমরা খুলবো এই উপর দিকে এটা যাবে। ঠিক আছে, এটা যেন পরিষ্কার যেন মনে থাকে, এই যে আমাদের এটা যে দাগটা ছিল এই দাগটা এখানে থাকবে, কোনো অসুবিধা নেই, এই পাশে চিহ্ন ছাড়া এই পাশেই থাকবে। ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই, পরিষ্কার দেখো এখানে আমাদের কী হয়েছে, দেখো এটার সঙ্গে কি দেখো দুটো চেঞ্জ হয়ে গেছে, এটা হবে না। এখানে দেখো পরস্পর ঠিক আছে, এই বৃত্তটার পাশে এ পাশে দেখো একই রেখেছে, এটা ও পাশে যাবে, এটাও হবে না। এখানে দেখো এটা ঠিক আছে, কিন্তু দেখো এর ডিরেকশন দুটো কী হচ্ছে, একই দিকে। ঠিক আছে, এই ডিরেকশন কিন্তু চেঞ্জ হবে, উপর দিকে যাবে, তাহলে এটাও হবে না, তাহলে সঠিক করতে হবে এটা। আমরা অপশন চয়েসগুলো কিন্তু করতে পারি। পরবর্তী দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কী আছে, এদের মধ্যে আমরা রিলেশন খুঁজতে হবে। কীভাবে রিলেশন খুঁজবো, পরিষ্কার দেখো এইগুলোর সাথে এগুলোর সাথে আমাদের গুণ ভাগ করে 36 বা 54 আমাদের মেলাতে হবে। সবসময় বড় সংখ্যা থেকে লক্ষ্য রাখতে হয়। কীভাবে, দেখো এই 12 আর 17 যোগ করলে কত হয়, 12 আর 17 আমাদের বিভিন্নভাবে হয়, এগুলো প্র্যাকটিস করে জানতে। 12 আর 17 19, 14 আর 3 যোগ করলে কত হয়, 14 আর 3 17, এই যোগ করলে কত হয়, 17 আর 19 36, খুব সহজ, 36 দেখে মিলে যাচ্ছে। তাহলে এটা দেখি ঠিক আছে কিনা। 11 আর 16 যোগ করলে কত, 11 আর 16 যোগ করলে কত হচ্ছে 27। ঠিক আছে, 9 আর কত যোগ করলে তোমাদের 54 হবে, তাই তো। তাহলে দেখো 9 যদি যোগ করি কত হবে 36, আমাদের আনতে হবে 54, তাহলে কত বেশি করতে হবে 18, তাই তো। তার মানে এখানে নিশ্চয়ই এর মানটা কত ছিল, এক্সের মান কত ছিল 18, দেখি 18 অপশান আছে না, ঠিক আছে। খুব সহজ, এটা কঠিন ধরনের থাকে, দেখতে হবে, ঠিক এই ধরনের প্র্যাকটিস করতে হবে। বলেছি ডিকশনারি অনুযায়ী সাজালে কোনটি আমাদের শেষে আসবে, খুব ইম্পর্টেন্ট। দেখো এস এ প্রত্যেকটার মধ্যে আছে, তাহলে এস এ আমাদের দেখার দরকার নেই। তারপরে কি আছে, ভি, ভি প্রত্যেকটার মধ্যে আছে, দেখো এস এ ভি প্রত্যেকের মধ্যে কমন, দেখার দরকার নেই। এখানে কি আছে, এ আছে, এ মানে 1, এখানে ই মানে 5, এখানে ও মানে 15, এখানে আই মানে কত 9, দেখো 1 5 15 আর 9, 1 কত এ, ই 5, 15 নম্বর ও 9, এর মধ্যে কোনটা আমাদের আগে হবে, এ আগে হবে, তারপরে ই হবে, তারপর আই হবে, তারপর ও হবে, তার মানে আমাদের সঠিক উত্তর হবে কি এইটা, তাই তো, বি অপশান। বোঝা গেল। পরবর্তী দেখো প্রদত্ত এটার চিহ্ন মানে পার্সেন্টেজের চিহ্নে কী বসালে এবার সঠিকভাবে সামঞ্জস্যটা সমীকরণ হবে। পরিষ্কার দেখো কীভাবে রয়েছে, দেখো এই পার্সেন্টেজের মানে কি যোগ গুণ এগুলো বসাতে হবে। সবসময় আমাদের শেষের দিকে সমান সমানটা দেখতে হবে, সব যেন হয়। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। দেখো এখানে বলছে এখানে যদি গুণ বসায় 4 48 গুণ 12, এটা ভাগের কাজ, 12 ভাগ 5, কারণ কখনো এটা হবে না, এটা কখনোই হবে না। কেন হবে না, কারণ এখানে আমাদের ভাগ বসবে না। ঠিক আছে, দেখি ভাগ আমাদের প্রথমে আছে, হতে পারে এটা, তাহলে 48 ভাগ 12 গুণ 5 সমান সমান 5 গুণ 4। ঠিক আছে, 48 ভাগ 5 পুরোপুরি যায়, আমরা জানি ভাগটা পুরোপুরি হবে 4 হবে, 4 গুণ 5, এখানে 5 গুণ 4 20 গুণ সমান সমান কী হবে 20 হবে, তাই সঠিক উত্তর আছে। বোঝা গেল। ভাগটা এমন জায়গায়, দেখো এখানে ভাগ, এই সি অপশান কেন হবে না, 5 ভাগ 4 কখনোই হবে না, এটা হবে না, পরিষ্কার বোঝা যাচ্ছে। ঠিক আছে, এগুলো বুঝতে হবে ক্যালকুলেশন করে। পরবর্তী দেখো বলেছি ব্রেভকে যদি এত লেখা যায় এটাকে কী লেখা যাবে, খুব ইম্পর্টেন্ট, এটা কোডিং ডিকোডিং। দেখো ব্রেভ, এদের মানগুলোকে আমাদের লিখতে হবে। 48 আছে, দেখো এই ধরনের যখন থাকবে, ঠিক আছে, এগুলো বুঝতে পারবো যে মানগুলো বসে যোগ হয়েছে। ঠিক আছে, 2 18 20 20 আর 1 21 21 আর 5 26 26 আর 22 26 আর 22 যোগগুলো কত হয়, 26 আর 22 48, তাই তো 48 হয়েছে। তাহলে এদের যোগগুলো, এদের মানগুলো শুধু যোগ হয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা আমরা পারবো। পরবর্তী দেখো প্রদত্ত দুটি সেটে 3টি করে, দেখো এটা আমাদের কী করেছে, এটা খুব ইম্পর্টেন্ট, অ্যানালগির প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদের অনেক প্র্যাকটিস করে জানতে হবে, কোনো নির্দিষ্ট নিয়ম নেই। ঠিক আছে, 11 আর 20, এখানে কত হয়েছে 11 341, দেখো 20 স্কোয়ার করলে 200 হয়, 11 স্কোয়ার 121, বাদ দিলে পারে কত হবে, হচ্ছে না। ঠিক আছে, এটা যদি 20 আর 11 যোগ করি কত হবে, 20 আর 11 31। ঠিক আছে, এটা আমাদের আসছে না, অন্য কী নিয়ম আছে একটু ভালো করে দেখো। ঠিক আছে, একটু ভালো করে দেখতে পারে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, 20 আর 11, ঠিক আছে, এই রিলেশন আমাদের আসবে, এই 341টা আমাদের আনতে হবে যে কোনোভাবে। ঠিক আছে, এটা আমাদের দেখতে হবে, এগুলো আমাদের বিভিন্নভাবে প্রশ্ন আমাদের প্র্যাকটিস করতে হয়। ঠিক আছে, এখানে কিন্তু কোনো নিয়ম আমাদের খাটবে না, কোনো নিয়ম কিন্তু আমাদের এখানে আসবে না। ঠিক আছে, একটু ভালো করে আমাদের দেখতে হবে যে কীভাবে হচ্ছে, একটু ভালো করে দেখো। এর মধ্যে 20 আর 11 ডিফারেন্স কত 9, ওটাও আসছে না। 11 স্কোয়ার 121, ঠিক আছে, 11 স্কোয়ার কত 121, 11 স্কোয়ার 121, ওটা তো আসছে না। ঠিক আছে, একটু ভাবো, ভালো করে ভাবো, এটা আমরা হোমওয়ার্ক করবো। ঠিক আছে, সময় লাগবে, এগুলো কোনো যদি আমি তোমাদেরকে বলে দিই কোনো তোমাদের কাজে আসবে না, প্র্যাকটিস যদি না করা হয় তোমাদের বলে দিই উত্তর কোনো কাজে আসবে না। ঠিক আছে, পরবর্তী দেখো কী বলেছে, অল নোটবুকস আর পিঙ্ক,
অল নোটবুকস আর কি পিঙ্ক। প্রথমে শুরু করব কীভাবে, আমরা জানি কি হ্যাঁ থেকে হ্যাঁ হবে, না থেকে না হবে, কিছু থেকে কিছু হবে, সব থেকে কিছু হবে, কিছু থেকে কিছু, কিছু থেকে সব হবে না। মানে আমরা পরিষ্কার জিনিস, 100 থেকে 100 হবে, 50 থেকে 50 হবে, 50 থেকে এই 100 থেকে 50 হবে, তাই তো? ঠিক আছে, এগুলো হবে। আর হ্যাঁ থেকে হ্যাঁ, না থেকে না। এবার দেখি বলেছি অল নোটবুকস আর পিঙ্ক, অল নোটবুকস আর কি পিঙ্ক, লিখে দিলাম পিঙ্ক। বলেছি অল পিঙ্কস আর শার্ট, এই সমস্ত পিঙ্কই শার্ট, এস লিখে দিলাম। সাম শার্টস আর ট্রাউজার, সাম শার্টস আর ট্রাউজার, ট্রাউজার লিখে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। এবার এগুলো শর্ট করে লিখলে পরে হবে। প্রথম প্রশ্ন কী বলেছে, প্রথম উপসংহার অল ট্রাউজার আর নোটবুক, অল ট্রাউজার আর নোটবুক। দেখো অল ট্রাউজার আর নোটবুক, অল ট্রাউজার আর নোটবুকের মধ্যে কোনো রিলেশন আছে, কোনো ছোঁয়া আছে, এর মধ্যে কোনো টাচ আছে, টাচ নেই, তাহলে এটা আমাদের হবে না। এখানে আমাদের কোনো কিছু বলাই নেই, ঠিক আছে, তাহলে এটা আমাদের হবে না। সাম ট্রাউজার আর পিঙ্ক, দেখো সাম ট্রাউজার আর কি পিঙ্ক, দেখো ট্রাউজার আর পিঙ্ক এদের মধ্যে কোনো রিলেশন আছে, এর মধ্যে কোনো রিলেশন নেই, তাহলে এটা আমাদের হবে না, তাহলে কোনোটাই হবে না। ঠিক আছে, বোঝা গেল কীভাবে করতে হয়। তাহলে এটা ডেসক্রিপটিভ ক্লাস দেখতে হবে। এবার দেখো রিলেশন খুব ইম্পর্টেন্ট, একটা বলেছে এ বি এর মা, কীভাবে লিখবো, এ হলো বি এর মা, এ মা কার মা, বি এর মা, এই বি এর মা হচ্ছে এ, মা মানে মাইনাস। ঠিক আছে, সি হলো এর ছেলে, এই এর ছেলে আছে কে, সি, সি লিখলাম ছেলে, ছেলে প্লাস, ঠিক আছে ছেলে। ঠিক আছে, এবার কি ডি হলো ই এর ভাই, ডি হলো ই এর ভাই, এখানে আমাদের পাচ্ছে না, দেখি ই হলো বি এর মেয়ে, ই হলো বি এর মেয়ে, এই বি এর মেয়েকে ই, ঠিক আছে, মেয়ে মানে মাইনাস, ঠিক আছে মেয়ে মানে মাইনাস লিখে নিলাম। বলেছে ডি এর ঠাকুমাকে, আর কি বলেছে এখানে আপনাদের রয়েছে 3 নম্বরটা কি, ডি হলো ই এর ভাই, ই এর ভাইকে ডি। ঠিক আছে, এবার ব্যাস ভালো করে বোঝো, এটা তুমি নিজের দিয়ে ভাবো, এটা তুমি, তোমার এটা মা, তোমার এটা মেয়ে, তোমার এটা আবার কী হবে, এর যদি ভাই হয় তাহলে এটা তোমার ছেলে। বলেছে কি ডি এর ঠাকুমাকে, ডি এর ঠাকুমা, দেখো এটা তুমি নিজের দিয়ে ভাবো, তুমি এটা তোমার মেয়ে, এটা ছেলে, তাই ডি হচ্ছে তোমার ছেলে, তোমার ঠাকুমাকে, এই বলছে ডি এর ঠাকুমাকে, ডি এর ঠাকুমা মানে কি তোমার মা, তাহলে তোমার মা কি হবে, এ হবে, তো সঠিক উত্তর হবে এ। পরবর্তী বলেছে ট্রাভেল কি আসলে হলে এটাকে ক্লিক হবে, খুব ইম্পর্টেন্ট, একই রকম হবে TRAVEL। তাহলে আমরা কীভাবে করবো, আমরা এদেরকে মান বসাবো। প্রথমে আমাদের কী কাজ, এদের মান বসানো, টি 20, 18, 1, 22, 5, 12। ঠিক আছে, এদের মানগুলো যোগ করবো। ঠিক আছে, এদের মানগুলো যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, দেখো 20, 18, 18 আর 2 এখানে, ঠিক আছে 18 আর 22, 20, 20, 40, 60, 60 আর এখানে 60 আর 6 66, 66 আর 12 78, তাই তো 78 হচ্ছে। তাহলে টোটাল আমাদের যোগ করে 78 হলো। দেখো এখানে আমাদের কত আছে, 156। তাহলে দেখো সহজে আমরা বুঝতে পারছি, দ্বিগুণ করলে কত হবে, 156 হবে। তার মানে মানগুলো বসে তার ডবল হয়েছে। ঠিক আছে, তাহলে এদের মানগুলো বসাবো, A1 12 13 15 14 আর কত 4 যোগ করলে কত হবে, দেখো 13 15 25 25 15 40 40 আর 15 কত 55 55 4 59, তাই তো 59। তাহলে ডবল করলে কত হবে, 118। ঠিক আছে, সঠিক উত্তর হবে 118। পরবর্তী প্রশ্ন, 6 জন ব্যক্তি আনন্দ, বালু, চরণ এদের মধ্যে কী আছে, গোলাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে, এটা কিন্তু সব কেন্দ্রের দিকে মুখ করে থাকে, পরীক্ষার সময় কিন্তু কেন্দ্রের বিপরীত থাকতে পারে, এটা মনে রাখতে হবে। দেখো এবার কী বলেছে, দীনেশ বসেছে ইমরান ও বালুর প্রতিবেশী, দীনেশ হচ্ছে কার, ইমরান আর বালুর প্রতিবেশী, প্রতিবেশী মানে বোঝো দুপাশে হবে, এই দীনেশ যদি এখানে হয়, এর পাশে ইমরান হতে পারে, এখানে বালু হতে পারে, বা দুপাশে চেঞ্জ হতে পারে এরকম। আনন্দ ফাহাদের প্রতিবেশী, চরণ, এই চরণ আনন্দ ও ফাহাদের প্রতিবেশী, যদি ফাহাদ বালুর সরাসরি ডান পাশে বসে তাহলে কী হবে, দেখো প্রথম আমাদের কী কাজ হবে, 6টা এইভাবে করে নেওয়া, প্রথম কাজ কি 6টা করে নেওয়া। কী বলেছে, প্রথম আমরা যেরকম ফিক্স বলে দেবো সেরকম, যদি বলছে ফাহাদ বালুর সরাসরি মানে ঠিক ডান পাশে, ফাহাদ কোথায় বসেছে, এখানে ফাহাদ কোথায়, ফাহাদ বসেছে বালুর ডান পাশে, দেখো কেন্দ্রের দিকে মুখ কথা, এটা মানে ফাহাদ, এখানে বলেছে বালু, তাহলে বালুর ডান পাশে এটা এখানে হবে, এটা কনফার্ম। এবার কি চরণ বসেছে আনন্দ ও ফাহাদের প্রতিবেশী, চরণ হচ্ছে কার, ফাহাদ ও আনন্দের প্রতিবেশী, তার মানে এখানে কী হবে, এখানে চরণ হবে এর, এবং এখানে আনন্দ হবে, কারণ এই দুজনের মাঝখানে তো চরণ হবে। ঠিক আছে, এবার কী বলেছে, আরেকটা কী বলা আছে, দীনেশ বসেছে ইমরান ও বালুর প্রতিবেশী, দীনেশ কোথায়, দীনেশ হচ্ছে ইমরান ও বালু, তাহলে এখানে দেখো বালু যদি বসে তাহলে এখানে ইমরান হবে, এদের মাঝখানে কী বসেছে, দীনেশ, এটা তাহলে দীনেশ হবে। প্রশ্ন বলেছে কে দীনেশের সরাসরি ডান দিকে বসেছে, দীনেশের ডান দিকে, দীনেশের ডান দিকে এটা, তাহলে বি হবে, বি মানে বালু। ঠিক আছে, মনে থাকবে। পরবর্তী, গোলাকার টেবিলে একই রকমভাবে আছে, 6 জন, কজন, 6 জন, তাহলে এটা লিখে নিই 6 জন আছে, এইভাবে 6 জন। কী বলেছে, ঠিক যেখানে বলে দেবে, পি বসেছে ইউ এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, ইউ এর ডান দিক, ধরো ইউ এখানে বসেছে, ইউ এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে কী বসেছে, পি। ঠিক আছে,
বুঝতে পারলে, এটা ডান দিক, এটা বাম দিক। আর বসেছে কিউ এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, আর বসেছে কিউ এর ডান দিক, এটা না বলা নেই। এস ও আর উভয় পি এর প্রতিবেশী, এস ও আর উভয় পি এর প্রতিবেশী, পি এর প্রতিবেশী, পি এর প্রতিবেশী এস ও আর, তার মানে এখানে এস এখানে আর, এই দুটোর মধ্যে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি আমাদের এস বসায় এখানে কী হবে, এখানে আর হবে। আবার উল্টো হতে পারে, এখানে আমাদের এটা আমাদের সেজন্য দুটো ছক হবে, এখানে যদি ইউ হয়, ঠিক আছে, এখানে আমাদের পি হলো, এখানে আমাদের এস জায়গায় এখানে আর হতে পারে, এখানে কী হতে পারে, এস হতে পারে, উল্টো হতে পারে, চেঞ্জ হতে পারে, মনে থাকবে, কোনো অসুবিধা নেই। আর কি বলেছে, পি বসেছে ইউ এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, পি বসেছে ইউ এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, এটা তো আমাদের প্রথম লিখেছে। আর বসেছে কিউ এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, আর বসেছে কিউ এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, কিউ এর ডান দিক থেকে তৃতীয়, দেখো কিউ এর ডান দিক, যদি কিউ বসাই কিউ এর ডান দিক, এটা হবে 1 2 3, ঠিক আছে, এটা তাহলে বসে যাচ্ছে। এখানে দেখো এখানে যদি আমরা কিউ বসাই, তাহলে এখানে দেখো কিউ যদি বসাই কিউ এর ডান দিকে 1 2 3, এটা আর 4 নম্বর হবে, তাহলে এটা হচ্ছে না, তাই সঠিক নিয়ম আমাদের এটা। তাই বাদ বাকি পড়ে আছে কে, পড়ে আছে আমাদের কে, এস, তাই তো এস বসেছে, কিউ বসেছে, পি বসেছে, টি বসে টি, তাহলে এখানে আমাদের পড়ে থাকছে কে, টি, হয়ে গেল। বলেছি কিউ ও পি এর মাঝে কে বসেছে, কিউ ও পি এদের মাঝখানে কি বসেছে, কি বসেছে, কিউ ও পি এর মাঝখানে এস বসেছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল কী হলো। দেখো প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট আমাদের প্রশ্ন ছিল। ঠিক আছে, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে কি, এটার মধ্যে কোনটা বসালে পরে চিহ্নটা আমাদের সমান, দেখো পরিষ্কার দেখো, এখানে এখানে যদি আমাদের ভাগ থাকে, ভাগ আমাদের কি এখানে হবে না, এখানে যদি সমান সমান বসে এখানে ভাগ হবে না। ঠিক আছে, কারণ এখানে যদি ভাগ বসে তাহলে 4 আর 3 ভাগ হয় না। এখানে দেখি এই জায়গাটা বি অপশানটা, এখানে যদি আমাদের ভাগ বসায় 20 হবে, 20 যোগ 4 24, 24 সমান সমান, হ্যাঁ তার মানে এটা হবে। এরকম ক্যালকুলেশন করলে আমরা বুঝতে পারছি, মুখে মুখে আমাদের করলে পরে বুঝতে পারবে, এটা ভাগ, এটা যোগ, এটা সমান সমান, এটা কত গুণ। দেখো 3 8টা কত 24, এখানে দেখো আগে ভাগের কাজ, 40 ভাগ 2 কত হবে 20, 20 যোগ 4 কত 24, 24 সমান সমান 24, তাহলে সঠিক উত্তর এটা। দেখো এখানে কী আছে, এদের মধ্যে কী আছে, 1 থেকে 2 কত হবে 1, 2 থেকে 6 কত 4, 16 থেকে 6 থেকে 15 9, 15 থেকে 31 কত 16, এখানে কত ডিফারেন্স, এখানে দেখো 31 থেকে 56 কত ডিফারেন্স 25, তাহলে এরপর ডিফারেন্স দেখো কত আছে, এর কত ডিফারেন্স 4 5, এখানে কত ডিফারেন্স 3 35, একটু ভালো করে দেখো 1 4 9, আমরা বুঝতে পারছি। দেখো এর যে ডিফারেন্সগুলো হচ্ছে কত 1 4 9 16 25 36 25, তাই তো দেখো 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, পর কত 6 এর স্কোয়ার, তারপর 36 হওয়ার কথা এখানে 35 হয়েছে, তাহলে সঠিক ভুল হবে কি 91, বোঝা গেল। ঠিক আছে, একই রকমভাবে দেখো হরিজন কত জোড়া শব্দ আছে তাদের ইংরেজি মনে মনে একই রকম আছে, কীভাবে করতে হয়, এইচ ও আর আই জেড ও এন, এগুলো নাম্বার করে নিতে হবে, 8 15 18 9 26 15, এটা কত এন কত নম্বর 14। দেখো প্রথম দিক থেকে হতে পারে, বিপরীত দিক থেকে হতে পারে, যেন মনে থাকে। ঠিক আছে, প্রথমভাবে যে নাম্বার মানে 8 এর পর 9 এইভাবে হয়, যেমন জি এইচ এরকম। দেখো পরপর দেখো এখানে এই নাম্বার করলে পরে আমরা বুঝতে পারবো 8 থেকে 15 হবে না, 15 পর 18 এটাও হবে না, 9 এটাও হবে না, 26 15 এটাও হবে না। এবার দেখো বিপরীত দিক থেকে 14 15 হয় না এক জোড়া, ঠিক আছে, মানে এনও এটা হলো 14 15 16 17 18, দেখো 18 নম্বরে হয়, মানে এন থেকে আর একটা জোড়া হচ্ছে। ঠিক আছে, ও এন এন ও হচ্ছে এভাবে। ঠিক আছে, এটা একটা হলো। এবার একটু দেখি আরেকটা দেখো ভালো করে, 15 16 17 18, এটা ও ও থেকে আর, এটাও একটা হয় ও থেকে আর। ঠিক আছে, টোটাল হয় 3 জোড়া আমাদের হবে। ঠিক আছে, বোঝা গেল। এরপর দেখো বলেছে অমৃত সামনের দিক থেকে 10তম, এদের প্রথম দিক থেকে এটা এটা 1, এখান থেকে 10 নম্বর আছে। মুকুল পিছনের দিক থেকে কত নম্বর আছে, মুকুলের পিছনের দিক থেকে কত নম্বর আছে 25। ঠিক আছে 25, এটা কিন্তু এই জায়গাটায় ও আর। ঠিক আছে, 3টে সেট। এখানে বলেছে মোট 50 জনের আছে, এখানে আছে অমৃতা, এখানে আছে কে মুকুল, এর মাঝখানে কী বসে আছে মমতা, কী বসে আছে মমতা। ঠিক আছে, মোট 50 জন যদি থাকে, এখানে 10 জন, এখানে 25 জন, তাহলে চলে গেল কত 35 জন, তাহলে এর মাঝখানে কজন আছে 15 জন আছে। এবার দেখো 15 জনের ঠিক মাঝখানে কী আছে মমতা আছে, তার মানে এর পাশে 7 জন, এর পাশে 7 জন আছে, বুঝতে পারলে। তাহলে দেখো বলেছে প্রথম থেকে সামনের দিক থেকে মমতা কত নম্বর আছে, তাহলে প্রথম দিক যখন গুণা হবে 10 জন, তারপর আছে 7 জন 17 জন, 10 জন 7 জন, তারপরে গিয়ে তোর গুণা হবে, তার মানে কত নম্বরে পড়বে 18 নম্বরে গিয়ে পড়বে, তাই তো সঠিক উত্তর হবে 18, কিন্তু 17 হবে না। ঠিক আছে, খুব ভালো কিন্তু সেটটা ছিল, অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, ক্লাসটা অবশ্যই বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ঠিক আছে তোমরা, এবং এর
তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে খুব গুরুত্বপূর্ণ ক্লাসগুলো রয়েছে, প্র্যাকটিস সেট মক টেস্ট আছে, জিকের খুব ভালো ভালো ওগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে।